আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জিমেইলে আপনাদের প্রত্যেকেরই জিমেইল আছে এবং জিমেইলের একটা নতুন ট্রিক্স নিয়ে করব যে জিমেইল থেকে কিভাবে সিগনেচার তৈরি করা যায়। জিমেইল সিগনেচার, আপনার নিজস্ব একটা সিগনেচার কিভাবে তৈরি করা যায়। যদি আপনি কারো কাছে আপনার জিমেইল পাঠাতে চান, তা অটোমেটিক আপনার সেই জিমেইল সিগনেচার চলে আসবে। আপনার নাম আপনি যেভাবে সাজাবেন, আপনার পরিচয় সেভাবেই আসবে। দেখুন, আমি যদি আমার একটা জিমেইল আইডি অলরেডি খোলা আছে, এই জিমেইল আইডিতে আমি যদি কম্পিউটারে চাপ দিই যে কাউকে কোনো কিছু পাঠাতে চাই, তাহলে দেখেন আমার এই যে কারোকে পাঠাতে হলে আমি এখানে তার কি দিব, আমি কোনো কিছু লিখতে চাইলে লিখবো, লেখার পরে আমি সেন্ড করার পরে অলরেডি তার কাছে এরকম একটা আমার ছবি সহ একটা পরিচয়পত্র চলে যাবে। এইটাকেই হচ্ছে জিমেইল সিগনেচার। এই জিমেইল সিগনেচারটা কিভাবে তৈরি করে আপনারা এর মধ্যে অনেকে জানেন, কিন্তু আপনারা কি জানেন যে ছবি, আপনি এই সিগনেচারে কিভাবে ছবি অ্যাড করবেন? তো এটা করতে হলে আপনাকে অবশ্যই আহ, সচরাচরভাবে ডিফল্ট ভাবে তৈরি করা যাবে না। এইটার জন্য একটা থার্ড পার্টি সাপোর্ট দিয়ে আপনাকে এই ছবিটা অ্যাড করতে হবে। তো কিভাবে করতে হয় সেটা আপনাকে আমি ধারাবাহিকভাবে আজকের এই শেষ ভিডিওতে দেখিয়ে দেব। তো আমি মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই বিনীত অনুরোধ যে আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাকে কাজের উৎসাহ প্রদান করতে সাহায্য করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে ফিরে আসি, যে কিভাবে আমরা এই ইমেল সিগনেচার তৈরি করতে পারি। তো আমার একটা যে এই ব্রাউজ করা খোলা আছে। তো প্রথমে প্রথমে আমি কি করব, এই ব্রাউজ আমি একটা নতুন ট্যাব খুলবো। ট্যাব খোলার পরে এখানে গুগলে এখানে আপনারা লিখবেন যে জিমেইল, জিমেইল সিগনেচার। দেখেন আমরা অলরেডি করা আছে বলে আমার চলে আসছে জিমেইল সিগনেচার টেমপ্লেট। এটা লেখার পরে ইন্টার চাপ দেবেন। ইন্টার চাপ দিলে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে দেখেন আমরা এখানে আমরা যেটা ফ্রি করতে চাচ্ছি, আমরা এইটাই দিব, ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর উইথ টেমপ্লেটস। যেহেতু আমি টেমপ্লেটস করতে চাচ্ছি ফ্রি, তাহলে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর উইথ টেমপ্লেটস এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো। তারপর দেখেন ক্লিক করার পর এরকম চলে আসবে, এরকম একটা পেজ, ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর একটা পেজ এরকম ওপেন হবে। এখান থেকেই আমাদের মূলত জিমেল সিগনেচারটা তৈরি করব, আমাদের পছন্দ অনুযায়ী তৈরি করব। তো আমি যেহেতু জিমেলের জন্য করতে চাচ্ছি, তাহলে আমি জিমেলটাকে সিলেক্ট করবো। প্রথম কাজ হচ্ছে দেখেন চুজ ইমেল প্ল্যাটফর্ম, আমি কোন ইমেল প্ল্যাটফর্ম দিয়ে এটা কার জন্য তৈরি করতেছি সেটার জন্য। আউটলুক দিয়ে অনেকে আউটলুকে আছে, আউটলুকে তো মেল করতে পারবে, ইমেল করতে পারবে, কিন্তু আমি জিমেলের জন্য করবো, তাহলে জিমেল করতে হবে। নাম্বার ওয়ান আমার কাজ কিন্তু শেষ, নাম্বার ওয়ান হলো আমি জিমেলের জন্য। এবার দেখেন নাম্বার টু, নাম্বার টু আছে চুজ সিগনেচার টেমপ্লেট। আপনি কোন টেমপ্লেটের মতো করতে চান, এভাবে করতে চান, এভাবে করতে, আপনি ক্লিক করে দেখবেন যে কিভাবে আপনি কোন ফরম্যাটে করতে চাচ্ছেন, যেটা আপনার ভালো লাগে। এইভাবে আপনি এখানে আরো আছে, এভাবে করতে চান না এইভাবে করতে চান, এইভাবে করতে চান, কিভাবে আপনি ঘুরে ঘুরে দেখতে চান, দেখতে পারবেন। আপনার সঙ্গে আপনি যেভাবে সাজাতে চান আপনি সেভাবে সাজাতে পারবেন। ওই এখান থেকে আপনাদের যেভাবে চয়েস হবে সেভাবে যাবেন। আমি এইটাকে মনে করলাম চয়েস করি, এইভাবে আমি সাজাবো। সব কাজের চুজ আমি টেমপ্লেটটা চয়েস করলাম। নাম্বার থ্রি দেখেন ইন্টার সিগনেচার ডিটেল। এখানে যেহেতু যে কোম্পানি, সেই কোম্পানির জন ডয় দিয়ে তার পার্সোনাল ডিটেলস দিয়ে করা। তো আমি নিজের যেহেতু করবো, তাহলে পার্সোনাল ডাটা এখানে এভাবে যদি থাকে, আপনি এখানে ক্লিক করে আপনার ফার্স্ট নেমটা লিখুন। আমার ফার্স্ট নেমটা আমি লিখতেছি এমডি। এখানে আমি এখানে লিখতেছি, এখানে উঠতেছে কিন্তু দেখেন তানভীর, এমডি তানভীর, তানভীর হোসেন। আমার লাস্ট নেম যদি আমি করি, তো আমার নামটাই লিখুন তানভীর হোসেন, তাহলে ফার্স্ট নেম আমি এখানে কিন্তু চলে আসছে। এবার জব টাইটেল, আপনি কি জব টাইটেল, আপনার টাইটেলটা কি সেটা দিতে হবে। তো আমি যেহেতু টিচার, আমি দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, টি এ সি এ টি আর, অ্যাসিস্ট্যান্ট টিচার দিলাম। দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার উঠছে। এখন আপনি যদি আপনার সাবজেক্টটা দিতে চান একটু ভালো হয়, আপনার স্পেসিফিক পরিচয়টা এম এ টি এইচ ই ম্যাথমেটিক্স, সেটা করছে। এরপর আপনি ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দেন।
তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিন। ডট কম। আমি এটা লিখছি, দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু উঠে আসছে, এই দেখেন tanvir@gmail.com। এরপরে আছে কি আমাদের উপরে email.com। এরপরে দেখেন ফোন নাম্বার, আমি ফোন নাম্বার যদি দিয়ে দিব, আমার তো ফোন নাম্বার নেই, তার যেহেতু লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিলাম, যে আমার দরকার নেই। মোবাইল নাম্বার, আমার যেহেতু মোবাইল নাম্বার আছে, তাহলে আমি মোবাইল নাম্বারটা দিব 0195156659 আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে উঠছে অলরেডি। এরপরে হচ্ছে কি, এরপরে আমাদের কোম্পানি ডাটা, কোম্পানি আমি কোন প্রফেশনের কাছে, সেই প্রফেশনের ইনফরমেশন আপনি চাইলে দিতে পারেন, নাহলে মুছে দিন। তাই আমি দিচ্ছি আমার পরিচয় আছে, আমি সেটা পরিচয় দিই। এ ইউ ইউ অন ইউনিয়ন ইনস্টিটিউশন, ইআই ও এন, বিটি ইউনিয়ন ইনস্টিটিউশন। আমার দেখেন আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, এখানে কিন্তু উঠছে আমার কোম্পানি বিটি ইউনিয়ন ইনস্টিটিউশন। এবার অ্যাড্রেস দিতে চান, এখানে অ্যাড্রেস দিতে পারবেন। যে অ্যাড্রেস কি, আমার অ্যাড্রেস হচ্ছে খুলনা, খুলনা, খুলনা দিয়ে দিলাম। এবার যদি অ্যাড্রেসটি আপনি জিপ জিপ কোড দিতে পারেন, বা আপনি, আমি আপনাদের বোঝানো যায়, আপনার যা লিখবেন তা এখানে আপনার শো করবে। বাংলাদেশ দিলে, তাহলে আমাদের খুলনা বাংলাদেশ। আমাদের এখানে কাজ কিন্তু শেষ। আপনার এখানে ইনফরমেশন, আপনি আপনার কোম্পানির ইনফরমেশন যা যা দরকার আপনি সেভাবে দিবেন। গ্রাফিক, এইখানে হলো আমাদের মেইন কাজ, যে আমরা একটা ছবি আনবো। কিভাবে একটা ছবি আনবো, এই সিগনেচারে আমি কিভাবে ছবিটা আনবো, এটা। এখন দেখেন এখানে আমাদের একটা সমস্যা কি, এদের কিন্তু বলছে লোগো ইউআর, লোগো ইউআর চাইছে, মানে লোগোর যে ইউআর লিঙ্ক থাকে সেটা। কারণ স্বাভাবিকভাবে এখানে আমাদের যদি থাকতো যে অ্যাটাচ করতে হবে, বা একটা ব্রাউজ থাকতো, তাহলে আমরা কিন্তু অলরেডি ব্রাউজ করে আমার ফোল্ডারে আছে, আমি সেখান থেকে নিতে পারতাম। কিন্তু এখান থেকে লোগো লাগবে, এর জন্য আমার থার্ড পার্টিটা লাগবে। তো থার্ড পার্টিটা কি করতে হবে, আমি এটা খুব সহজ একটা জিনিস, আমাদের প্রত্যেকের ফেসবুক আছে, আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আমাদের যে ছবিটা দিতে চাই আমরা সেটা করবো। এই জন্য ফেসবুক থেকে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি কিভাবে যে গুগল কোডটা পাবো সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। লগ ইন করার পরে আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি প্রবেশ করে আমি যে ছবিটা দিতে চাচ্ছি সেই ছবিটা আমি চয়েস করব বা সিলেক্ট করব। তো সেই ছবিটা আনার জন্য যেহেতু নেটের একটু করতে হবে, আমার আসলো আমার প্রোফাইলের পরে এখানে আমি যেহেতু সি অল, আমি যে পিকচারটা, আমি পিকচারটা খুঁজবো যে আমার পিকচার কোন পিকচারটা আমি দিতে চাই। তা এই দেওয়ার জন্য আমার এখানে আমি অনেকগুলো পিকচার আছে, আমি যদি কোন পিকচারটা দিব চয়েস করে দেন, আপনি চয়েস করে আমি একটু চয়েস দেখতেছি কোনটা দেওয়া যায়। এটা আপনাদের যেটা যেটা আপনার দেওয়া লাগবে, আপনি ফেসবুক, বা আপনি যদি মনে করেন না আমি একটা আমি নতুন করে দিব, তা নতুন করে আপনি আপনি আগে আপনার ফেসবুকে আপলোড করে নিন। আমি এটাই যদি দিতে চাই, তাহলে এইটা ছবিটাকে বড় করে ক্লিক করে বড় করলাম, বড় করার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে আছে ওপেন ইমেজ, নিউ ট্যাব, সেভ ইমেজ আছে, কপি ইমেজ। আমরা এইখানে করবো কপি ইমেজ অ্যাড্রেস, ভালো করে মনে রাখবেন যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আমরা এই কপি করলাম, ইমেজের অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আমার যে কাজে আছে সেই কাজে যাই। আমার এই যে এখানে আমি যেহেতু গ্রাফিক্স দিয়ে করলাম, এই যে লোগো ইউজার করে আমি আমার ওই কপি পেস্ট করে দিই, জাস্ট পেস্ট করে দেখেন এই যে অলরেডি আমার কাছে চলে আসলো। তাহলে এখানে আর কিছু না, কপি লোগো লিঙ্ক, লিঙ্ক আছে, লোগো লিঙ্ক কিন্তু আমি এখানে ইউজার কোডটাই আমি দিলাম। এরপর স্টাইল, দেখেন স্টাইলে আমি যদি স্টাইল মানে আমি কালার, আমার লেখার কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি যদি আমার লেখার কালারটাকে চেঞ্জ করতে চাই, ওকে, ফার্স্ট কালার যদি আমি এখানে করতে চাই, তাহলে আমি এখানে করতে চাই, আমি যদি করবো, আমি যদি এখানে ওকে। এরপর যদি আমি এখানে করতে চাই, সবুজ কালার কিন্তু চলে আসছে, দেখছেন। তাহলে ফার্স্ট ফন্টটা আমি এখান থেকে নিয়ে আসলাম, এখানে করলাম, এখানে হয় এই যে নেটের একটু ইয়ে হয় মাঝে মাঝে, নেটের স্পিডের জন্য তখন আমার আসলো। এবার থার্ড কালার যদি আমি দিতে চাচ্ছি, থার্ডটা আমি দেবো, থার্ড মানে আমার লেখাগুলো কোন কালারে চাচ্ছি, কালার চাই,
এখান থেকে যদি না হয় আপনি ধরে নিয়ে আসবেন আপনার কালার, আপনি কালার কালার নীল কালার দিলাম। তো ওকে, এরপরে যদি আমি ফন্ট, আমি কোন ফন্টে দিতে চাচ্ছি, আমি যে নিউজ রোমান্স ফন্টে দিলাম, আমার ফন্ট চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে দিতে পারি, এখান থেকে আপনি আপনার চয়েস অনুযায়ী দেবেন, আপনি কোনভাবে লেখাটা দিতে চাচ্ছেন সেভাবে আপনি চয়েস করবেন, এভাবে দিতে পারেন। আপনার আপনার যেটা ভালো লাগে। আমি তো জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটা আপনি দেবেন, আমি এইভাবে মনে করেন আনলাম। এরপরে আমাদের হয়ে গেল, এরপরে আমরা ধরুন সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া লিঙ্কে দেখেন অনেকগুলো লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, অনেক কিছু আছে, পিন্টারেস্ট কোম্পানি আছে, লিঙ্কে আছে, লিঙ্কে যে ইয়ে আছে, আপনার যা যা যেটা দরকার সেটা দিবেন, আর না দিলে সমস্যা না। আপনি যদি টুইটারে থাকে টুইটার দিবেন, নাহলে আপনি দিয়ে মুছে দিবেন। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন, যদি না দেন আপনি মুছবেন। হুম। আমি এই দুটো দিতে চাচ্ছি, তাহলে ফেসবুকটা যেতে চাচ্ছি, ফেসবুকটা আমার খোলাও আছে, ফেসবুকটা আমি দিয়ে দিলাম। ফেসবুকটা খুলে যেহেতু আমি আছেই, প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে আমার যে মেন যে প্রোফাইলের যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করি, কপি করার পরে আমরা এখানে পেস্ট পেস্ট করে দিই। আমার এই লিঙ্কটা হয়ে গেল। এবার যদি আমি ইউটিউবটা চাই, যে ইউটিউবটা আমি করবো, আমার ইউটিউবটা আবার ওই করবো, ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আনবো। এটার জন্য আমি করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের এখানে ওয়েট করতে হবে। ইউটিউব চ্যানেলের পরে করার পরে এই যে আপনাদের লিঙ্কটা, সেই লিঙ্কটাকে কপি করতে, কপি করে আপনি এভাবে কপি করবেন। এই ইউটিউব লিঙ্কের কপি করার পরে আপনি আপনার যেখানে ইউটিউব লিঙ্ক, এখানে আপনি দিয়ে দেবেন পেস্ট। পেস্ট করবেন আমার ইউটিউব লিঙ্ক, তাহলে আমার ফেসবুক হলো এবং ইউটিউব লিঙ্ক এখান থেকে চলে আসলো। এরপরে আমি লিঙ্কটা এবার করার পরে অ্যাপ্লাই, 4 নাম্বার, 3 নাম্বার কাজ করতে আমাদের প্রিন্টার সিগনেচার দিলে আমার সমস্ত ডিটেলস দিলাম, এবার অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাইতে অ্যাপ্লাই করার পরে দেখেন আমার ওই যে যা যা লিখছি সেটাকে আমি এখান থেকে কি করতে হবে, অ্যাপ্লাই করার পরে আমি এখন মেইন হচ্ছে আমার এই যা কাজ করছি সেটা আমি জিমেলে কিভাবে দিব, আমার জিমেলে কিভাবে প্লেস করবো, তার জন্য দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আপনি এখানে কিভাবে জিমেল প্লেস করবেন। প্রথম কাজটা দেখেন ভালো করে, এটা করলেই বুঝবেন যে কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড, মানে ক্লিপবোর্ড থেকে আমি এটা কপি করলাম, এই কপি ক্লিক করলাম, তাহলে আমার সিগনেচার ক্লিক কপি হলো। এরপর বলছে কি লগ ইন টু জিমেল, জিমেলটাকে লগ ইন করেন। লগ ইন করার পরে কি বলছে, ক্লিক দ্য গিয়ার আইকন ইন দ্য আপার রাইট, মানে আমি এক একটা করে লগ ইন, আমার অলরেডি লগ ইন করা আছে, লগ ইন করলাম। এরপর বলছে কি ক্লিক দ্য গিয়ার আইকন ইন দ্য আপার রাইট কর্নার এন্ড চুজ সি অল সেটিং, তাহলে আমার ইমেইলের এই যে সেটিংস এর অপশন আছে, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে কিন্তু ওরা বলছিল সি অল অল সেটিং, তাহলে সি অল সেটিং আমি ক্লিক করলাম। তাহলে একটু ওয়েট করবেন, একটু লোডিং হচ্ছে। এই সি অল সেটিং এ করলাম, এই করার পরে এখান থেকে আমি স্ক্রলিং করে নিচের দিকে নামবো, নামার পরে দেখেন এখানে একটা সিগনেচার অপশন আছে। এই যে দেখেন সিগনেচার অপশন আছে, আমার একটা করা আছে, সিগনেচার অপশন আছে। আমি যেহেতু নতুন একটা করতে যাচ্ছি, তাহলে নতুন নিউ নিউ আমি একটা নাম দেই, এখানে আমি যেহেতু নিউ করতে যাচ্ছি, নিউ নতুন একটা নাম দেই, যে এই পলাশ দিয়ে আমি নতুন একটা ক্লিক বানালাম, নতুন একটা ক্লিক করার পর তানভীর পলাশ আসবে। এখন এইখানে যে এই যে আমার সাদা যে বক্স, এইখানে আমি পেস্ট করবো, কন্ট্রোল ভিডিও করতে পারেন বা রাইট বাটন চাপ দিয়ে পেস্ট, পেস্ট করে দেখেন অলরেডি আমার তো এখানে চলে আসছে, আমি যে টেমপ্লেটটা করছিলাম সেরকম চলে আসছে, দেখেন তানভীর পলাশ চলে আসছে। আপনি এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকেও দেখেন যে আপনার যদি ভুল হয় কোনো কিছু, আপনি এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, এখান থেকে করতে পারবেন, বা আমি যদি মনে করেন এখান থেকে করবো, আমি একটু নিচের দিকে দেবো। হুম, আমি চাচ্ছি যে ইমেল আমি করতেছি, দেখেন যে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, কোন জায়গার অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা আমি এটা উপরে দিতে পারছি। কপি করবেন, এখান থেকে কপি কাট করতে হবে, কাট করলেন, কাট করার পর আমি এখানে দিতে চাচ্ছি, একটু নামাবেন, এটা দিয়ে এখানে আপনি পেস্ট করেন বিটিং ইনস্টিটিউশন, আমি এখান দিয়ে করলাম বিটিং ইনস্টিটিউশন বাংলাদেশ। এটা আমি যদি করতে চাই যে না এটার উপরে উঠাবো, তো আপনি এখান থেকে লিখতেও পারবেন,
করলাম, তাহলে আমি যদি এখানেই করতে চাই যে কি করবো, এখানে আপনি এভাবে আপনি এখানে বসে কিন্তু সাজাতে পারবেন। ওখান থেকে সাজিয়ে আপনি ফরম্যাট নিয়ে আসলেন যে টেমপ্লেটটা কিভাবে হবে। এভাবে আপনি এখানে সাজিয়ে দিলেন, মোবাইল নাম্বার দিলেন, দিলেন, সবকিছু দেওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে আপনার এই নর্মাল সাইজ করতে পারবেন। প্লট করলেন, লেখাটাকে আপনি কি করবেন, এখানে আপনি মনে করেন জিনিসটাকে আপনি কপি করবেন, পুরো কপি করেন, কপি করার পরে পুরো সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে বোল্ড করবেন, বোল্ড করে দেবেন। এবার এখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন, ইটালিক ফর্ম একটু ব্যাখ্যা করে দিতে পারেন, আমরা ব্যাখ্যা থাকবে ওরকম যা আছে তাই। এভাবে করার পরে আমাদের দেখেন সিগনেচার ডিফল্ট, এইখানে কিন্তু একটা কাজ হচ্ছে, এইখানে মেইন কাজটা যে আপনি ওই সিগনেচারটা চাচ্ছেন না কোন ছিল, আপনার কিন্তু এখানে দুটো সিগনেচার তৈরি করা, আপনি কোনটা চাচ্ছেন। আমি সিগনেচার ডিফল্টে চাচ্ছি যে আমি না নতুন যেটা করছি সেটা করবো, তাহলে আমি যেটা নতুন তানভীর পলাশ নাম দিয়েছিলাম এবং রিপ্লাই দেবো আমার ওইটা আসবে তানভীর পলাশ, আমি দুটোই সিলেক্ট করে দিলাম। এরপর আর এখানে কোনো কাজ নেই, এখানে জাস্ট আপনি এইভাবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আসবেন নিচে, নিচে লিখলেন অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্টাক্ট, যে আমি যাদেরকে সেন্ড করবো এখানে টিক দিতে পারেন বা সেভ চেঞ্জ, চেঞ্জ করে দিলে লোডিং হচ্ছে, দেখেন এখানে জিমেলে লোডিং হচ্ছে, তাহলে কিন্তু এখানে হয়ে গেছে, আমার কিন্তু সিগনেচার হয়ে গেছে। এখন কিভাবে বুঝবো, আমি যদি কাউকে পাঠাতে চাই তাহলে আমি কম্পোজে সব দেবো, আমি দেখেন এই যে আমার সিগনেচারটা এখানে চলে আসছে অলরেডি। এখন আমি দেখি কাজ হয় কিনা, আমি মনে করেন আমার একটু আর একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে পাঠাতে চাচ্ছি, তো টু তানভীর, তানভীর ডট পি এ এল এ, আমার অলরেডি তানভীর প্লাস এই এখানে পাঠাবো, সাবজেক্ট দিলাম যে নিউ সিগনেচার, টিইউ আর সিগনেচার, অবজেক্ট দিলাম, না দিলে হবে। এবার আমি কিছু লিখতে চাচ্ছি, কি লিখবো তা আমি লিখে দিই এখানে, ওয়েল ওয়েলকাম, আপনি যেটা লিখবেন, ওয়েলকাম মাই সিগনেচার, আপনি এটা লিখবেন যা লিখবেন, ওয়েলকাম জিমেইল, জিমেইল সিগনেচার, আর সিগনেচার, তোমার বানানটা ভুল হলে আমি এইভাবে লিখবো জাস্ট আপনাকে দেখানোর জন্য। এবার কি করবো, সেন্ড, সেন্ড করে দিলাম, কিন্তু সেন্ডিং মেসেজ সেন্ড হয়েছে। এখন দেখে আমি কিছু অন্য একটা ব্রাউজার দিয়ে আমি ইমেলটা এখানে খুলবো, এটা আমার ইউটিউব চ্যানেলের আমি এখানে খুলতে যাচ্ছি, তাহলে এখানে আমি দেখতে খুলবো জিমেল, দেখে আমার মেলটা আসছে কিনা। তো এখানে আমি আমার এই দেখেন নিয়ে তানভীর প্লাস নামে নতুন একটা চলে আসছে, ওপেন করি, ওপেন করলে দেখেন এই যে আমার এটা চলে আসছে, একটা মেইল চলে আসছে, ওয়েলকাম মাই নিউ জিমেল সিগনেচার, এবং দেখেন সিগনেচারটা ওই লোগোটা চলে আসছে। তাহলে আপনি যদি কাউকে কোনো মেইল পাঠাতে চান তাহলে আপনার মেইলটা তো যাবেই এবং নিচে আপনার ডিটেলস সহ এবার লোগোটা যাবে, এটাকেই বলে জিমেল সিগনেচার। তো আশা করি আপনার এই কাজটি খুব সুন্দরভাবে দেখেছেন, খুব সুন্দরভাবে। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে করবেন, আমি আপনাদেরকে আবার নতুন একটা ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করবো। তো আশা করি আপনারা এইভাবে আমাদের প্রত্যেকে জিমেল সিগনেচার তৈরি করবেন, এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ফোন এবং খুবই স্মার্ট একটা কাজ, এটা জিমেলে প্রত্যেকের জিমেলে এটা কাজ করা খুবই স্মার্ট কাজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।